দেখেন আমি যখন আমার ভিডিওর হলুদ আইকন মুছে ফেলার জন্য সবুজ আইকন করার জন্য আমি ইউটিউব একজন মেম্বারের সাথে চ্যাট করেছি। ইউটিউব টিমের একজন মেম্বারের সাথে আমি যখন চ্যাট করি যে আমার বিষয়টা সমাধান করার জন্য, আমার বিষয়ের সমাধান যে সমস্যাটা সেটা হচ্ছে আমার 2টি ভিডিওতে হলুদ আইকন চলে আসছে এবং 2টি ভিডিওতে যে হলুদ আইকন চলে আসছে সেই 2টি ভিডিওর হলুদ আইকন কিভাবে আমি সবুজ আইকন করতে পারবো। সেই সবুজ আইকন করার জন্য আমার যে রিকোয়েস্ট রিভিউর অপশনটা ছিল সেই রিকোয়েস্ট রিভিউ অপশনটা নাই। আমি একবার রিকোয়েস্ট রিভিউ অপশন পেয়েছিলাম, সেখানে যখন রিকোয়েস্ট রিভিউতে পাঠাই তখন আমার তারা রিজেক্ট করে দেয় এবং হলুদ আইকন থেকেই যায়, সবুজ আইকন তারা করে দেয় নাই। যেহেতু হলুদ আইকন থেকে ছিল এবং সবুজ আইকনটি করে নাই, এর জন্য আমি ফিডব্যাক পাঠিয়েছিলাম। ফিডব্যাক পাঠানোর পরে তারা আমাকে কোনো রিপ্লাই দেয়নি। এই বিষয়ে সমাধান পাওয়ার জন্য এবং এই বিষয়ে কথা বলার জন্য আমি ইউটিউব টিমের একজন মেম্বারের সাথে বাংলা চ্যাট করি। সেই বাংলা চ্যাট করে আমি কি সমাধান পেয়েছি এবং কিভাবে হলুদ থেকে সবুজ আইকন পেতে হবে বা আপনারা কীভাবে হলুদ আইকনটি কীভাবে সবুজ আইকনে পরিণত করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে হেল্প করব এবং সহযোগিতা করব। আমি কী কথোপকথন বলেছি এবং তারা আমার সাথে কী কথোপকথন বলেছে বা আমি যে চ্যাট করেছি ইউটিউব টিমের একজন মেম্বারের সাথে এবং তারা আমার সাথে কী চ্যাট করেছে সেই বিষয়টাই আমি আপনাদেরকে এখন এই ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। শুধুমাত্র মনোযোগ দিয়ে পুরো ভিডিওটার প্রতি খেয়াল রাখুন। বিশেষ করে আপনারা যারা আমার এই চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখেন পরবর্তীতে আপনি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখেন আমি প্রথম যখন ইউটিউব টিমের সাথে চ্যাট করি, এখন তারা আমাকে প্রথমে যে কথা বলেছে, হাই আমি রিপন, আপনি আজ কেমন আছেন? আমি বলেছি জি ভালো আছি, আপনি কেমন আছেন? তখন সে বলেছে আমিও ভালো আছি, জিজ্ঞাসা করার জন্য আপনাকে ধন্যবাদ, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তখন আমি তার কাছে বলেছিলাম যে আমার চ্যানেলে 2টি ভিডিও হলুদ আইকন হয়ে আছে, আমি চাই এগুলো সবুজ আইকন করার জন্য। তারপর রিপন যে কথাটা আমাকে বলেছে, সে বলেছে আমি বুঝতে পারি যে আপনি আপনার ভিডিও তৈরিতে অনেক পরিশ্রম করেছেন এবং একজন নির্মাতা হিসেবে আপনি কখনোই চাইবেন না যে ভিডিওতে হলুদ ডলার আইকন আসুক। কোনো চিন্তা নেই, আমি আপনার জন্য এটি পরীক্ষা করে এবং কি ঘটেছে তা জানতে পেরে খুশি হব। তার জন্য আমি বলেছিলাম যে তার জন্য আমি কয়েকবার ফিডব্যাক পাঠিয়েছিলাম, কোনো উত্তর আসে নাই কেন? আপনি নিশ্চিত করুন যে এই চ্যানেলটি আমার, অর্থাৎ আমার চ্যানেলের ইউআরএলটা তারা পাঠিয়েছে। চ্যানেলের ইউআরএলটা দেখে তারা বলতেছে যে এই চ্যানেলটা আমার, আমি নিশ্চিত করার জন্য। তখন আমি বলেছি যে হ্যাঁ এই চ্যানেলটা আমার, আমি নিশ্চিত করেছি, আমি ভিডিও লিঙ্ক দিতেছি, আপনি অপেক্ষা করুন। তখন সে বলছে আমি দুঃখিত যে আপনি কোনো ফিডব্যাক পাননি, আমি জানতে চাচ্ছি আপনি কোথায় পাঠিয়েছেন। মানে আমি যে ফিডব্যাক পাঠিয়েছি, যেহেতু আমার রিকোয়েস্ট রিভিউ অপশনটা ছিল না, সেক্ষেত্রে রিকোয়েস্ট রিভিউ অপশনটা আমি কীভাবে পেতে পারি সেই বিষয়ে ফিডব্যাক পাঠিয়েছিলাম এবং ফিডব্যাকটা কোথায় পাঠিয়েছে এটা তারা জানতে চাইছিল। তখন আমি তাদেরকে স্ক্রিনশট দিয়েছিলাম যে অনুগ্রহ করে চ্যানেলটি নিশ্চিত করুন এটি আমার, ভিডিও লিঙ্কগুলি প্রদান করে কিনা। আমি বলছি যে হ্যাঁ এই চ্যানেলটাই আমার, এই চ্যানেলটা আমার। আমি তাদের কাছে ভিডিও যে আমার ভিডিওগুলো হলুদ আইকন চলে আসছে ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি তাদের কাছে পাঠিয়েছি। তখন সে অপেক্ষায় ছিল, আমি এই 2টা লিঙ্ক পাঠিয়েছি। এই 2টা লিঙ্ক দেওয়ার পরে আমি বলেছিলাম দেখেন এইগুলো আমি কয়েকবার ফিডব্যাক পাঠিয়েছিলাম, আমি কোনো উত্তর পাই নাই কেন? তারপর রিপন যে বলেছে ধন্যবাদ লিঙ্কগুলি শেয়ার করার জন্য, আপনি চ্যানেলটি নিশ্চিত করুন। আমি চ্যানেলটি নিশ্চিত করেছিলাম এবং আমি ভিডিওগুলো আনলিস্ট করে রাখছি। তারপর তারা আবার আমার চ্যানেলটা পাঠিয়েছে, এটিকে আপনার চ্যানেল যার জন্য সেবা চাচ্ছেন? আমি বলেছি যে এই চ্যানেলটি আমার, আমি হ্যাঁ বলেছি। তারপর সে বলেছে ধন্যবাদ চ্যানেলটি নিশ্চিত করার জন্য। কি হলো স্যার? আমি বলেছিলাম সে অপেক্ষা ছিল। তারপর সে বলছে জনাব ধৈর্য রাখুন দয়া করে। এখন সে আমার এই ভিডিওগুলো রিভিউ করতেছে এবং দেখতেছিল, ভিডিওগুলো রিভিউ করে এবং দেখে সে বলেছে যে আমি ফিডব্যাকটা কোথায় পাঠিয়েছিলাম, এই ফিডব্যাক কোথায় পাঠিয়েছি এর জন্য আমি কয়েকটি স্ক্রিনশট পাঠিয়েছি। এখানে আমি কতগুলি স্ক্রিনশট, 2টি স্ক্রিনশট পাঠিয়েছি। স্ক্রিনশটের মধ্যে তাদেরকে আমি দেখিয়েছি যে আমি কোথায় ফিডব্যাকটা পাঠিয়েছি। তারপর সে বলছে ধন্যবাদ স্ক্রিনশট শেয়ার করার জন্য। আমি তাদেরকে বলছিলাম যে আমি চেয়েছিলাম রিকোয়েস্ট রিভিউতে পাঠানোর জন্য, কিন্তু এই অপশনটা না থাকায় ফিডব্যাক দিয়েছিলাম, কোনো উত্তর পাই নাই কেন? তখন সে বলছে আমি দেখতে পেয়েছি যে আপনি আপিল করেছিলেন ভিডিও 2টির বিপরীতে। আমাদের ইন্টারনাল বিশেষজ্ঞ টিম ইতিপূর্বে হিউম্যান রিভিউ করে রিজেক্ট করেছে। তারা আমার এই ভিডিওগুলো রিজেক্ট করে দিয়েছে, এগুলোতে তারা হলুদ আইকন থেকেই থাকবে, সবুজ আইকন আর কখনো দিবে না, এটা আমাকে স্পষ্টভাবে তারা বলে দিয়েছে। তারপর আমাকে যে কথাটা বলেছে যে এখন আমি কি করতে পারি যাতে পুনরায় আবার ভিডিওগুলোতে সবুজ আইকন চলে আসে, এই প্রশ্নটা আমি করেছিলাম। এই প্রশ্নটা করার পর রিপন যে প্রশ্নের উত্তর দিয়েছে আমাকে, আপনার সমস্যাটি বুঝতে পেরেছি, কাজেই এই সমস্যা সমাধানের জন্য আমার আরও সময়ের প্রয়োজন।
আপনার সমস্যা বিস্তারিত সমাধান দেওয়ার লক্ষ্যে আমি এই চ্যাট কথোপকথনটি ইমেইলে রূপান্তর করতে চাই। আমি বলেছিলাম আমি চাই ভিডিওগুলি যেন আবার সবুজ আইকন হয়। আপনার এই ভিডিও দুটি, রিপন আমাকে যে উত্তর দিয়েছে সে উত্তরটা হচ্ছে, আপনার এই ভিডিও দুটি আমি আমাদের ইন্টারনাল বিশেষজ্ঞ টিম এর কাছে পুনরায় রিভিউ করার জন্য পাঠিয়ে দিব। অর্থাৎ আমার এই দুইটি ভিডিও যাতে আবার সবুজ আইকনে চলে আসে সেজন্য ইউটিউব টিম ইন্টারনাল বিশেষজ্ঞের কাছে পুনরায় আবার রিভিউ করার জন্য লিঙ্কগুলি শেয়ার করবে। আমি বলেছিলাম ধন্যবাদ স্যার। তারপর সে বলছে তাই এই চ্যাট ইমেইলে রূপান্তর করে আপনাকে আমি 24 ঘন্টার মধ্যে ইমেল পাঠাবো, এ কথাটাই বলেছে। আমাকে ইমেলের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে আমাকে তারা সমাধান দিয়ে দিবে।